হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ও মূসা, তোমার ডান হাতে ওটা কি? হযরতে মূসা বললেন হিয়া আসায়া, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এটি হচ্ছে লাঠি, এটির উপরে আমি ভর করি, ছাগলের পাতা পারি, আর অনেক কাজ করি, বিভিন্ন কাজে এটি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা রে, এই গভীর রাতে তুমি এখানে এসেছো, এই লাঠিটা তুমি জামিনের উপরে ছেড়ে দাও। হযরতে মূসা লাঠিটা জামিনের উপরে ছেড়ে দিলেন। হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। এইটা দেখে হযরতে মূসা দৌড় দিয়েছেন, ভয় পেয়েছেন। আল্লাহ বললেন লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসারে ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে ময়দানে তোমার একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হযরতে মূসা ঘাড় মটকায় ধরলেন, আবার লাঠিতে পরিণত হয়ে গেল। প্রত্যেক ফেরাউন নমরুদের এরকমই অবস্থা ছিল, তাদের মিশনে ছিল কোরআন সুন্নাহর আলোকে বন্ধ করে দেয়া। আবু জেহেলেরও এই একই মিশন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা চেয়েছিল কোরআনের আলোকে, ইসলামের আলোকে নির্বাপিত করে দিবে। তারা বলেছিল যেখানে কোরআনের আলোচনা করা হবে, ইসলামের আলোচনা করা হবে, সেখানে গোলমাল করে ফাসাদ সৃষ্টি করে সেটা বন্ধ করে দাও। এটা যদি করতে পারো তাহলে তোমরা এই বিজয় অর্জন করবে। আল্লাহ বলছেন নবী, চিন্তার কোনো কারণ নাই, কেউ আপনার ইসলামের আলোকে, আমার ইসলামের আলোকে নির্বাপিত করতে পারবে না। আমাদের প্রিয় ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ধর্মীয় আলোচক, বড় কুলচাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ান যেন আমার কথা আমি শুনতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ সেই দেশ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हुनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমরা কতগুলো গুনাহগার বান্দা তোমার দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো তুলে ধরেছি দয়া করে তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও গুনাহ করে করে জীবন নষ্ট করে ফেলেছি মালিক তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও কত গুনাহ করছি মাওলায় জীবনে মাফ করে দাও আল্লাহ তুমি
তুমি নিজ গুণে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তওবা করে আবার তওবায় আমরা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো আমরা কতগুলো গুনাহগার বান্দা তোমার দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো তুলে ধরেছি। বিশেষ করে আমাদের মধ্য থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবার কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দাও। রব্বুল আলামিন মাহফিলের যারা আয়োজন করেছে, শোনার জন্য যারা এসেছে, সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরাতি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সভাপতি, হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সরাসরি আমরা আলোচনা করতে চাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা আল কসস। কসস মানে হচ্ছে ঘটনা, কাহিনী। এই সূরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, মিশরের জমিনে ফিরাউন অহংকারী হয়ে গিয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়াআন, আর মিশরের অধিবাসীদেরকে সে বিভিন্ন দল আর গোত্রে বিভক্ত করে দিয়েছিল। ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, আর এই সকল দলের ভেতর থেকে একটি দলকে, মূসার দলকে, ইমানদার আল্লাহওয়ালা বনি ইসরাইল কওমের লোকদেরকে কোন ঢাসা করে রেখেছিল, দুর্বল করে দিয়েছিল। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, সে বনি ইসরাইল কওমের পুত্র সন্তানদেরকে হত্যা করত, জবেহ করত, আর কন্যা সন্তানগুলোকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। তাহলে প্রথমেই আল্লাহ পাক বলছেন যে ফিরাউন অহংকারী হয়ে গিয়েছিল। আজও আমরা দেখি পৃথিবীর জমিনে যারাই অহংকারী হয় তাদের পতন নিশ্চিত হয়ে যায়। নমরুদ অহংকার করেছিল, বলেছিল আমি আল্লাহ, আমি রব। আল্লাহ পাক তাকে মশা দিয়ে সাইজ করেছেন। শুধু তাই না, জুতা পেটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। 15 থেকে 16 বছর পর্যন্ত স্বৈর শাসন কিভাবে পতন হলো আপনারা লক্ষ্য করেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় স্বৈর শাসক যারা হয় তাদের পতন খুবই ভয়াবহ হয়। লক্ষণ সেন 800 বছর আগে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসে নাই। এগুলো হচ্ছে ইতিহাস। ফিরাউন একই কায়দায় অহংকারী হয়েছিল। আপনি কিসের অহংকার করেন? শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেছেন, মালুম শোন কি হিজ মালুম না শোন। সারা জীবন গবেষণা করে বুঝিলাম ইহা যে কিচ্ছু বুঝিলাম না। আর আমরা একটু শুধু ইউনিভার্সিটির বারান্দায় গেছি, বলে সব শিখে গেছি। বলে বাবা কি শিখেছো? বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নেই।
তাহলে এই যে অহংকার করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফিরআউন তার সম্প্রদায়কে দলে দলে বিভক্ত করে দিয়েছিল। আজও আমরা লক্ষ্য করি এই বাংলাদেশেও যারা কোরআনের আলো চায় না, সুন্নাহর আলো চায় না, তারাও মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করতে চায়, কিন্তু মুসলমানরা এগুলো বুঝতে পারে না। এই যে বাংলাদেশে আলেমদের ভেতরে কি মতভেদ, সামান্য কিছু নিয়েই দলে দলে বিভক্ত হয়ে যায়। এর ফলে অবস্থাটা কি হবে? এতদিন যা মার খাইছে, সামনে যদি একতাবদ্ধ না হয় এর চেয়ে বেশি মার অপেক্ষা করতেছে। সামনে যদি একতাবদ্ধ না হয় তাহলে সামনের দিনগুলো হবে অনেক কঠিন, পিঠে ছালা বাঁধা লাগবে, গাছে উঠে রেহাই পাবে না, এমন পরিস্থিতি তৈরি হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না, একতাবদ্ধ হতে হবে। ফেরাউন এরকম করেছিল, দলে দলে বিভক্ত করে দিয়েছিল। আর এই সব দলের ভেতরে একটা দলকে দুর্বল করে দিয়েছিল। যেমন আমরাও লক্ষ্য করি, আলেমদেরকে দুর্বল করে দেওয়ার জন্য ফাঁসির কাস্টে ঝুলানো হয়, জেলে দেয়া হয়, গুম করা হয়, খুন করা হয়। ইসলামের বিভিন্ন তারা ভালো কাজ করে, কিন্তু এগুলোকে উল্টিয়ে উল্টাপাল্টা তহমত দিয়ে, অপবাদ দিয়ে, জেনার অপবাদ, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় বন্দি করা হয়। এর একটাই কারণ, কোন ঢাসা করে রাখা, যাতে করে তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে না পারে। তারা একটা জিনিস ভয় পায়, আল্লাহর বিধান বাস্তবায়িত হলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, আমরা যে মদ খাই, লাল পানি খাই, এগুলো বন্ধ হবে, আমরা যে কোটি কোটি টাকার দুর্নীতি করি, এগুলো বন্ধ হয়ে যাবে। এটাই তাদের ভয়। বলবেন হুজুর হয় কেমনে? হয় এই যে বিগত বছরগুলোতে কি মনে হয় কত কোটি টাকা দুর্নীতি হয়েছে? আপনারা এগুলো রিপোর্ট দেখেছেন? দেখা লাগে। আমরা শুধু কর্মী হয়ে ঘুরি, কিন্তু আমাদের যারা মাথা, তারা উল্টাপাল্টা কাজ ঠিকই করে, আমরা বুঝি না। বিদেশে বাড়ি বানায়, বিল্ডিং বানায়, নীল দরিয়া বানায়, কত কি বানায়। আহারে। এরপর আল্লাহ পাক বলছেন যে এই ফিরআউন বনি ইসরাইল কওমের লোকদের ভেতর থেকে পুত্র সন্তানগুলোকে হত্যা করত। কেন হত্যা করত? ফিরআউন একদিন স্বপ্নে দেখেছে যে একটা আগুন, বনি ইসরাইল কওম থেকে একটা আগুন এসে তার গোটা রাজপ্রাসাদকে ধ্বংস করে দিচ্ছে। ফিরআউন জ্যোতিষীর কাছে চলে গেল, সকল জ্যোতিষীদেরকে নিয়ে বসলো যে এই ঘটনার মূল ব্যাখ্যা কি। জ্যোতিষীরা বলল বনি ইসরাইল কওম থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার রাজত্বকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে। তখন ফিরআউন সিদ্ধান্ত নিল বনি ইসরাইল কওমের ভেতরে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করে ফেলো, এবং সব জায়গায় এটা জারি করে দিল। ফিরআউনের র্যাব, আর্মি, বিডিআর, আনসার, পুলিশ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা আছে, উজির নাজির সবাই এই কাজে যুক্ত হলো, এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে গোয়েন্দা বিভাগের লোক লাগিয়ে দেয়া হলো, মানুষ লাগিয়ে দেয়া হলো। যখনই কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে জবেহ করে, হত্যা করে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন যে ফিরআউন ছিল মূলত ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা তুদঈফু ফিল আরদি, আর আমি আল্লাহ চাইলাম, ফিরআউন চাইলো বনি ইসরাইল কওমকে ধ্বংস করে দিবে, আর আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করব, রহমত নাজিল করব। ওয়া নাজআলাহুম আইম্মা, আর তাদেরকে আমি নেতা বানিয়ে দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর তাদেরকে আমি এই জামিনের উত্তরাধিকারী বানাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ পাক বলেন আমি চাইলাম বনি ইসরাইল কওমকে মিশরের জমিনে প্রতিষ্ঠিত করব, যাতে করে ফিরআউন, হামান এবং তার বাহিনীরা এগুলো স্বচক্ষে দেখতে পারে। এর মূল কথা কি? মূল কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, ফিরআউন এটা চায় না, ফলে হত্যা করা শুরু করেছে। কিন্তু আল্লাহ চাইলেন আমি আমার মুসাকে পৃথিবীর জমিনে নিয়ে আসব, এবং আল্লাহ সেটাকে বাস্তবায়িত করলেন। মুসার মা যখন গর্ভবতী হয় স্বাভাবিকভাবে পেট উঁচু হয় অন্য মহিলাদের, কিন্তু মুসা আলাইহিস সালামের মায়ের পেট উঁচা হয় নাই।
আল্লাহ পাক এটা গোপন রেখেছিলেন। এরপরে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। যখন পৃথিবীতে আসলেন, মূসা আলাইহিস সালামের মা পেরেশান হয়ে গেছে, খুব টেনশন করতেছে যে এই সন্তানকে তো এখনই মেরে ফেলে দিবে, এবং এই জন্য দুধ খাওয়ানোর কথা পর্যন্ত ভুলে গেছে। ছোট্ট শিশু কাঁদতেছে কিন্তু দুধ খাওয়ানোর কথা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহ পাক বলছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, আমি মূসার মায়ের প্রতি ওহী করলাম যে ও মূসার মা, তোমার সন্তানকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, আর যখন তুমি আশঙ্কা করবে যে ফেরাউনের গোয়েন্দা বিভাগের লোক তোমার নিকটবর্তী হয়ে গেছে অথবা তোমার ঘরের আশেপাশে চলে এসেছে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তখন একটা বাক্সর ভেতরে ভরে তাকে দরিয়ায় নিক্ষেপ করবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর এতে তোমার ভয় নাই, চিন্তারও কারণ নাই, এই সন্তান কিছুই হবে না। ইন্না রদ্দুহু ইলাইকি, আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর তাকে আমি রসুলদের অন্তর্ভুক্ত বানাবো। মূসা আলাইহিস সালামের মা ঘরের ভেতরে আছেন, হঠাৎ করে দেখে বাইরে কে যেন বাক্স বাক্স করতেছে। এই বাক্স লাগবে নাকি বাক্স? ওইটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের মা চিন্তা করলো আমার তো বাক্স দরকার, উনি বাক্স নিলেন। এরপরে মূসাকে ওর ভেতরে ভরে দরিয়ার ভেতরে নিক্ষেপ করলেন। বাক্সটা দরিয়ার ভেতরে ভাসতে ভাসতে যেতে লাগলো। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। আল্লাহ পাক বলছেন, দরিয়ার ভেতরে যে বাক্সটা ফেলে দেয়া হলো, ফিরআউনের লোকজন সেই বাক্সটাকে উঠিয়ে নিল। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাইতিন, আর ফিরআউন হামান তার দলবল ছিল একেবারে বড় ধরনের অপরাধী সম্প্রদায়। তাহলে এই আয়াতের মূল কথা কি? বাক্সটা যখন দরিয়ার ভেতরে ফেলে দেয়া হলো, তখন এই বাক্স ভাসতে 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 মূসা আলাইহিস সালাম যে ছিল, ওই বাক্স ভাসতে ভাসতে ফিরআউনের ঘাটে চলে গেছে একেবারে। যখন ঘাটের সামনে গিয়ে থেমেছে, তখন ফিরআউনের যে লোকজন আছে ওই জায়গায় আসিয়া ছিল, বলল যে বাক্সটা নিয়ে আসো আমার কাছে দেখি কি। অন্যান্য বাক্স, অন্যান্য নৌকাগুলা বা অন্যান্য যেসব দ্রব্য সামগ্রী নিয়ে নদীর ভেতরে চলতেছে বিভিন্ন যানবাহন, এগুলো তো হেলাদোলা করে, এদিক সেদিক হয়, কিন্তু এইটা একই তালে ভেসে যাচ্ছে, হেলাদোলা করে না, আবার ডুবেও যায় না। ছোট ধরনের বাক্স নিয়ে আসো দেখি কি আছে। তো আসিয়ার কথা শুনে তার দলবল যা আছে দাসীরা সবাই সেটাকে সামনে নিয়ে আসলো। এরপরে যখন ঢাকনা খুলেছে, দেখে ফুটফুটে একটা সুন্দর সন্তান, পুত্র সন্তান, অনেক সুন্দর দেখা যায়। সাধারণ মানুষের চেহারা যা হয় নবীদের চেহারা তার চেয়ে অনেক বেশি গুণ ভালো হয়। তার মায়া জন্মে গেছে। ফিরআউন এসে বলতেছে যে আসিয়া, এইটাই হয়তো সেই মূসা হবে, আমি তাকে হত্যা করব। যখন এই কথা বলেছে, তখন ফিরআউনের স্ত্রী কি বলতেছে আল্লাহ পাক বলছেন, ওয়াকালা তিমরাআতু ফিরআউনা কুররাতা আইনিন লি ওয়ালাকা। ওয়াকালা তিমরাআতু ফিরআউনা, ফিরআউনের স্ত্রী বলল যে এই সন্তান আমার জন্য এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে। লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করো না। আসা আইয়ান ফানা, সে আমাদের হয়তো উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমরা পুত্র সন্তান হিসেবে গ্রহণ করব। অহুম লা ইয়াশউরুন, আর তারা যে পুত্র সন্তান হিসেবে তাকে গ্রহণ করতে চাচ্ছে, এইটাই যে মূসা, তারা বুঝতেও পারল না। কিন্তু ফিরআউনের সন্দেহ যায় নাই। ফিরআউন বলতেছে আমি পরীক্ষা করব। সে এক পাশে আগুন দিল, আর এক পাশে একটা ফুল জাতীয় কিছু বা খেজুর জাতীয় কিছু দিল। মূসা আলাইহিস সালাম খেজুর বা ফুল জাতীয় জিনিসটি ধরতে চাইলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আগুন ধরালেন, যাতে করে প্রমাণিত হয় এটা শিশু। আগুন ধরে মুখে দিলেন, ফলে মুখে জিহ্বা একটু পুড়ে গিয়েছিল। তো ফিরআউন বুঝতে পারলো এটা নিশ্চিত শিশু, এটা মূসা হবে না। যদি নবী হয় তাহলে এরকম ঘটনা ঘটবে না। তো ফিরআউন তাকে লালন পালনের জন্য আসিয়াকে পারমিশন দিল যে হ্যাঁ, তাকে লালন পালন তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগান, আর ওইদিকে মূসার মা টেনশনে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে যে ওইটাই তো আমার সন্তান, খুব পেরেশান হয়ে গেছে। এমনকি ইনকাদাত লাতুবদি বিহি, সে ইচ্ছা করতেছিল যে আমি বলে দেব ফিরআউনকে যে এটা আমার সন্তান, আমাকে দিয়ে দাও। লাউলা আরবাতনা আলা কলবিহা, কিন্তু আমি আল্লাহ তার
অন্তরকে এত শক্ত করলাম, এত দৃঢ় করলাম যে সে বলল না। তার ভেতরে আমি পয়দা করে দিলাম যে তুমি যদি বলে দাও তাহলে তো সন্তানকে হত্যা করে ফেলবে, তাহলে বলে লাভ হলো কি? এমন টেন্ডেন্সি আমি জাগ্রত করে দিলাম মুসার মায়ের ভেতরে, লিতাকুনা মিনাল মুমিনিন, আর সে ছিল মুমিনাদের অন্তর্ভুক্ত। এরপরে এই যে সন্তানটা যে তার বাড়িতে আছে, অন্যদিকে মুসার বোন এটা লক্ষ্য করেছে। মুসার বোন এই পুরাটা প্রক্রিয়া লক্ষ্য করেছে শুরু থেকে। আল্লাহ সেটা কোরআনে বলছেন যে ওয়াকালাত লি উখতিহি কুসিহি, মুসার মা মুসার বোন মারিয়ামকে বলল যে তোমার ভাইকে তো ভাসিয়ে দিয়েছি, এটা তুমি লক্ষ্য করো যে কোথায় যায়। ফাবাসুরাত বিহি আন জুনুবিন, সে দূর থেকে ওটা লক্ষ্য করতে লাগলো। অহুম লা ইয়াশউরুন, কিন্তু মুসার বোন যে ওই বাক্সটা লক্ষ্য করেছে বা ওইটা যে পাহারা দিচ্ছে, ফিরাউনের গোয়েন্দা বিভাগের লোক আছে কিন্তু তারাও টের পায়নি। আল্লাহ সেই কথা বলছেন। তাহলে এই যে লক্ষ্য করতেছে মুসার বোন, সব কিছু কিন্তু সে দেখতেছে যে কোথায় বাক্সটা যায়, ফিরাউনের কাছে লালিত পালিত হচ্ছে, এটাও সে লক্ষ্য করেছে। এরপর আল্লাহ বলছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, ক্ষুধার যন্ত্রণা হয়েছে, কান্নাকাটি শুরু করেছে, দুধ পান করতে হবে। ফিরাউন দৌড়াদৌড়ি শুরু করেছে, দাসীদেরকে নিয়ে আসলো, দুগ্ধ যারা দেয় তাদেরকে নিয়ে আসলো। কারো দুধ মুসা আলাইহিস সালাম পান করে না, কারো দুধ মুখে নেয় না। আসিয়াও টেনশনে পড়ে গেল যে একটা সন্তান আমরা পেলাম কিন্তু দুধ পান করে না। মুসার বোন ওইটা লক্ষ্য করেছে। মুসার বোন গিয়ে বলতেছে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত, আমি কি তোমাদেরকে এমন একটা পরিবারের খবর দেব না, ইয়াকফুলুনাহু লাকুম, যে তোমাদের এই সন্তানের লালন পালনের ব্যবস্থা করবে। অহুম লাহু নাসিহুন, আর এই সন্তানের জন্য তারা হিতাকাঙ্ক্ষী হবে, উপকারী হয়ে যাবে। এই কথা যখন বলেছে তখন ফিরাউন এবং তার দলবল আসিয়া চিন্তা করেছে এরকম পরিবার যদি পাওয়া যায় তাহলে তো ভালো। তাকে বলল যে হ্যাঁ তুমি পরিবারটার খোঁজ দাও। তখন সে, ওইটা তো মুসারই মা, তখন তার বোন তার মাকে গিয়ে বলছে যে আমি এরকম এরকম কথা বলছি, তুমি পরিচয় গোপন রাখবে, তুমি বলবে না যে আমি তার মা, তুমি ধাত্রী হিসেবে সেখানে নিবে। তো মুসার মা গিয়ে বলল যে হ্যাঁ আমি সন্তানটা লালন পালন করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। তখন সন্তানটাকে নিয়ে দুগ্ধ পান করালেন, পান করলো, যেহেতু তারই মা দুগ্ধ পান করলো। ফেরাউন খুব খুশি, আসিয়া খুব খুশি, না সুন্দর একটা ভালো পরিবার পেয়েছি। তখন ফেরাউন বলল যে আমার বাড়িতে তুমি থাকবে, আমার বাড়িতে খাবে, তোমার ভরণ পোষণে সব কিছু আমরা দেখবো, তোমার দেখভালো। বলে না আমার স্বামী আছে, আমার সন্তান আছে, তাদেরকেও তো আমার দেখতে হয়, আমি বাড়িতে নিয়ে যাব এই সন্তানটাকে, সেখানে লালন পালন করব, বড় হলে আমি দিয়ে যাব। তো তাই করলেন, মুসা আলাইহিস সালামের মা বাড়িতে নিয়ে গেলেন। আর ফিরাউন এই দিক থেকে মানে হাজার হাজার টাকা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে পাঠাতে লাগলেন যে আমার সন্তানকে নিয়ে গেছে, বিভিন্ন হাদিয়া তোহফা দিতে লাগলেন, পুরস্কার দিতে লাগলেন। আল্লাহ পাক বলে তোর ঘরেই লালন পালন করাবো, আবার এর মাধ্যমে এমন প্রক্রিয়া করব যে মুসার একটা পরিবার বেঁচে যাবে, পরিবারের পুরো ভরণ পোষণের দায়িত্ব তোর ঘাড়ে চাপবে। আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করলেন। যেই ফিরাউন এই মুসাকে হতেই দিবে না, আল্লাহ পাক সেই মুসাকে সেই ফিরাউনের ঘরেই লালন পালনের ব্যবস্থা করতেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ফারাদাদনাহু ইলা উম্মি, আল্লাহ বলছেন যে ও মুসার মা দেখো আমি তোমার সন্তানকে তোমার কাছেই ফিরিয়ে দিলাম। কাই তাকররা আইনুহা ওয়ালা তাহজান, আর এতে তোমার চক্ষু শীতল হলো, তোমার টেনশনও বাড়লো না। ওয়ালি তাআলামা আন্না ওয়াদাল্লাহি হক, আর আমি আল্লাহর ওয়াদা তো সত্য, আমি বলেছিলাম না যে তোমার কাছে ফিরিয়ে দেব। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো বুঝে না, এই নিদর্শনগুলো বুঝতে চেষ্টা করে না। এরপরে যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন ধীরে ধীরে, আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি মুসা আলাইহিস সালামকে হিকমা দান করলাম, জ্ঞান দান করলাম, বিজ্ঞান শিক্ষা দিলাম, তাকে পরিপূর্ণ ইলম দিয়ে তার মস্তিষ্ক ভরে দিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি মুহসিনদের এভাবেই পুরস্কৃত করি। এরপর আল্লাহ বলছেন ওয়া দাখালাল মাদিনাতা, মুসা আলাইহিস সালাম শহরের ভেতরে প্রবেশ করলেন, বড় হয়ে গেছেন কিন্তু এখন, তারপরেও রাজার ছেলে, ওই শহরের ফিরাউনের ছেলে হিসেবে সে পরিচিত, বাদশার ছেলে, বুঝেন কত পাওয়ার, অনেক ক্ষমতা তার।
ওয়াদাখালাল মাদিনাতা, সে মদিনা অর্থাৎ বাজারে প্রবেশ করলো, আলা হিন, এমন একটা সময়ে, গফলাতিম মিন আহলিহা, যে সময় তার অধিবাসীরা খুব খারাপ খারাপ কাজ করত, মারামারি করত, মানে এমন এক অবস্থায় শহরে প্রবেশ করেছে। ফাওয়াজাদা ফিহা, সে শহরে প্রবেশ করে লক্ষ্য করলো, দেখলো রজুলাইনে, দুইজন লোক, একতাতিলান, মারামারি করতেছে, দুইজন খুব মারামারি করতেছে। হাজা মিন শিআতিহি ওয়া হাজা মিন আদুবিহি, একজন বনি ইসরাইল কওমের লোক আর একজন হচ্ছে ফিরাউনের দলের লোক, দুইজন মারামারি লেগেছে। ফাস্তাওয়াসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি, ফিরাউনের দলের যে লোক আর মুসার দল, ওইটা আর কি, যেহেতু বনি ইসরাইল কওমের লোক, এই দুইজন মারামারি লেগেছে। বনি ইসরাইল কওমের লোকটা পারতেছে না মারামারিতে, সে তখন সাহায্য চাইলো, মুসা আমাকে বাঁচাও, আমি তো এবার মরে গেছি, এই লোকটা তো আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? ফাওয়াকাযাহু মুসা, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মারলেন, এবং থাপ্পড়টা খুব জোরে মেরেছে তাও না। ফাকাদা আলাইহি, সাথে সাথে অজ্ঞ বিশ্বাস, মানে সাথে সাথে কেলায় গেছে, ওখানেই মারা গেছে, এক থাপ্পড়ে মরে যাওয়ার কাজ শেষ। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, মুসা তখন বলতেছে, আরে আমি তো শয়তানের কাজ করে ফেললাম, ইন্নাহু আদুব্বুম মুদিল্লুম মুবিন, এটা তো সুস্পষ্ট বিভ্রান্তিকারী শয়তানের কাজ হয়ে গেল। তখন মুসা বলতেছে, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নফসের উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও, আমি মানুষ মেরে ফেলেছি। ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। ফাগফারা লাহু, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। মুসা তুমি তো জোরেও মারো নাই, আর তুমি তো মারার জন্য এরকম করো নাই, আসলে ভুলে মারা গেছে, মাফ করে দিলাম আমি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। এরপরে আল্লাহ পাক বলছেন যে এই যে অবস্থাটা তৈরি হলো, যখন মানুষ মেরে ফেলেছে, রাষ্ট্রীয় আইন তো সবার জন্য সমান, সে বাদশার ছেলে হোক আর যেই হোক, এই মানুষ মেরে ফেলার ফলে ফিরাউনের রাষ্ট্রীয় যে পরিষদ, তার যে পার্লামেন্ট, সেখানে ঘোষণা হয়ে গেল যে তার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেল, যে মুসাকে মানুষ মারার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, যেখানে পাও তাকে ধরে নিয়ে আসো, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মুসা আলাইহিস সালাম প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, আহারে আমি মারা যাব। মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদাইনের দিকে রওনা করলেন। মাদাইনের পথে যখন যাচ্ছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম তাকে পথ দেখিয়ে দিয়েছেন। যখন মাদাইনে তিনি পৌঁছে গেছেন, তখন একটা জায়গায় লক্ষ্য করে দেখেন যে কিছু রাখাল তাদের জন্তুগুলোকে পানি পান করাচ্ছে, আর গাছের এক পাশে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে তাদের ছাগল নিয়ে। মুসা আলাইহিস সালাম গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো, এখানে কি করো? বলে আমরা এই ছাগলগুলোকে পানি পান করাবো, কিন্তু এতগুলো পুরুষ ওখানে আছে, আমরা এই জন্য যাচ্ছি না। মুসা আলাইহিস সালাম বললেন আমার কাছে দাও, আমি ছাগলগুলোকে পানি পান করিয়ে নিয়ে আসি। হযরতে মুসা ছাগলগুলোকে পানি পান করিয়ে নিয়ে আসলেন। এদিকে মেয়ে দুটি চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে তার আব্বা শুআয়ব আলাইহিস সালাম, সেও নবী, শুআয়ব আলাইহিস সালামকে গিয়ে বললেন, বাবা এই যে আমরা রাস্তায় এমন এক লোকের দেখা পেয়েছিলাম, সে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়েছে, খুব ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ, খুব শক্তিশালী মানুষ। বলে শক্তিশালী মানুষ কিভাবে বুঝলা? বলে যে ওই যে কূপের যে ঢাকনা আছে, 10 জন মানুষ লেগে ওইটা উঠায়, অথচ ওই লোকটা একাই ওটাকে উঠিয়ে দিল, কোনো কিছু মনে করলো না, একাই উঠালো, অত বড় জিনিস, আমরা এই জন্য বুঝলাম শক্তিশালী। শুআয়ব আলাইহিস সালাম বললেন তাকে ডেকে নিয়ে আসো। একজন মেয়ে তাকে ডাকার জন্য আসলেন, বড় চাদর পরে, এসে দেখে গাছতলা ছায়ার নিচে আরাম করতেছে। বলল যে খুব লজ্জাশীল অবস্থায় বলল, আচ্ছা, খুব লজ্জাশীল অবস্থায় চক্ষুটা নিচের দিকে দিয়ে বলল যে দেখেন আমার আব্বা আপনাকে ডেকেছে। মুসা আলাইহিস সালাম তার আব্বার কাছে গেলেন। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন তুমি আসলে খুব ভালো মানুষ, আমার একটা মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই, যদি তুমি বিবাহ করো, আর এর বিনিময়ে 8 অথবা 10 বছর আমার বাড়িতে চাকরি করবে,
অর্থাৎ মোহর হিসেবে 8 বছর কি 10 বছর পর্যন্ত চাকরি করবে তুমি আমার বাড়িতে। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, যেতে আমার খাওয়াও হবে, চাকরিও হবে, থাকাও হবে, বিবাহ শাদী তো করলাম, সবই হয়ে গেল, আমার তো আর মিশরে ফিরে যাওয়ার উপায় নাই। 8 বছর কি 10 বছর পর্যন্ত চাকরি করে যখন মেয়াদ পূর্ণ হয়ে গেল, তখন হযরতে মুসা আলাইহিস সালাম তার পরিবার নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যে আমার জন্মভূমির দিকে আমি যাই, সারা জীবন আর এখানে তো থেকে হবে না, আমার আত্মীয় স্বজন সেখানে আছে। হযরত মুসা আলাইহিস সালাম মিশরের দিকে রওনা দিলেন। ওই দিন ওই সময়টা ছিল রাত, যেহেতু মানুষ হত্যা করে আসছে, রাতে রওনা দিছে, তো প্রচণ্ড রাত, চতুর্দিকে অন্ধকার, ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড শীত। হযরত মুসা আলাইহিস সালাম ওখানে থমকে দাঁড়ালেন। স্ত্রী আসন্ন, গর্ভবতী, প্রসবনা, তারও খুব কষ্ট হচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে লক্ষ্য করে, তার পরিবারকে লক্ষ্য করে বললেন, ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে থাকো, দূরে কোথাও আগুন দেখা যায়, ওখানে আমি যাই, তোমাদের জন্য আগুন নিয়ে আসতে পারবো অথবা কোনো পথ পেয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম যখন আগুনের নিকটবর্তী হয়েছেন, তখন আগুনের ভেতর থেকে আওয়াজ আসতেছে যে আল্লাহ পাক কোরআনে সেই কথা বলেছেন, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা আনালাইক, সুতরাং তুমি তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটি হচ্ছে পবিত্র উপত্যকা। হযরত মুসা আলাইহিস সালাম তার জুতা খুলে সেখানে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা রে, তুমি যেটাকে সাধারণ আগুন মনে করেছো সেটা আগুন নয়, আমি তোমার আল্লাহ, সুতরাং তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটি হচ্ছে পবিত্র উপত্যকা। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ আদায় করো। আমার ভাইরা, পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাম এসেছেন, তাদের মিশন ছিল একটা, আল্লাহর ইবাদতের কথা বলা। এখানেও সেটাই বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আর এই গোলামির দাওয়াত দিয়েছেন পৃথিবীর সমস্ত নবীরা। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি আর তাদেরকে বলেছি এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করা যাবে না, আর আমার ইবাদত করো, তাগুতকে বর্জন করো। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একই কথা বললেন, আমার ইবাদত করতে হবে, আমার গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় হযরতে মুসাকে কয়েকটি মুজিজা দান করলেন। প্রথম নাম্বার মুজিজা হচ্ছে লাঠি। এই লাঠিটা যখন তিনি ছেড়ে দিতেন সাপ হয়ে যেত। আরেকটি মুজিজা দান করলেন, বললেন, মুসা রে, তোমার এই যে বগল আছে, এখানে হাতটা ঢুকাও আর বের করো। ওই গভীর রাতেই, উনি কিন্তু শীতের রাত, বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি, কোথায় রেখেছি বুঝতে পারতেছেন, উনি হাতটা ঢুকালেন আর আলোয় আলোকিত হয়ে গেল চতুর্দিকে। আল্লাহ পাক বললেন যে, মুসা রে, এই যে মুজিজা দান করলাম, এবার মিশরে চলে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মিশরে গিয়ে মিশরের যে প্রধান, এই ফিরআউনকে কালেমার দাওয়াত পেশ করো। সে তাগুতকে গ্রহণ করেছে। তাহলে কলেমার দাওয়াত কোথায় দিতে হয় চিন্তা করেন। প্রথমে রাষ্ট্রপ্রধানকে কলেমার দাওয়াত দিতে হবে। এই জায়গায় হাবিজাবি জায়গায় দিয়ে কোনো লাভ নাই, আসল জায়গা ঠিক করা লাগবে। উনি একেবারে সরাসরি চলে গেলেন মুসা আলাইহিস সালাম, এবং যাওয়ার আগে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো তোতলা,
আমি কথা বলতে বাজে, মানুষ আমার কথা খুব ভালো বোঝে না। উনি দোয়া করলেন, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার মুখের জড়তা দূর করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আর আমার কথা যেন মানুষ বুঝে সেই অ্যাবিলিটি তৈরি করে দাও। আল্লাহ পাক তার জিহ্বাকে ভালো করে দিলেন, কণ্ঠ সুন্দর করে দিলেন, এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ভাই হারুন তাকেও আমার সহযোগী বানিয়ে দাও। আল্লাহ বললেন, তোমার ভাই হারুনকেও আমি নবী বানিয়ে দিলাম। দুইজনে মিলে এবার ফেরাউনের দরবারে চলে গেছে। ফেরাউন, আমি নবী আর আল্লাহ এক, দাওয়াত কবুল করো। ডাইরেক্ট, কোনো আওয়াজ নাই, ডাইরেক্ট দাওয়াত দিয়েছে এবং ডাকও দিয়েছে ফেরাউন বলে, কোনো কথা নাই, সরাসরি। ফেরাউন চিন্তা করেছে চিল্লাপাল্লা করে কি এতদিন পরে। এরপরে লক্ষ্য করে দেখে সেই মূসা যে একজন মানুষকে হত্যা করেছিল অনেক দিন আগে। ফেরাউন রেগে গেছে, বলে এতদিন পরে এসেছো, আবার কি রবের দাওয়াত দাও? আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব, আরো রব আছে এই কথা তো আমি জানি না। সেই রব আবার কি জিনিস সে জিজ্ঞেস করলো। হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, রব কি শোনো। ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমার রব হচ্ছেন যিনি ওই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন, গাছপালা, তরুলতা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তৈরি করেছেন এবং এই মাঝখানে যা কিছু আছে সব তৈরি করেছেন। আমার রব হচ্ছেন এক একক। একটা সাধারণ চেয়ার টেবিল নিজে নিজে তৈরি হতে পারে না। একটা ছোট্ট বল পেন তৈরির জন্য যদি কোনো দক্ষ হাতের প্রয়োজন হয়, শিল্পীর প্রয়োজন হয়, তাহলে এই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিন সৃষ্টির পেছনে নিঃসন্দেহে এক মহাশক্তিশালী স্রষ্টা রয়েছেন, যার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। উনি হচ্ছেন আমার রব। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, ফেরাউন বলতেছে, আমার রাজ দরবারের মানুষেরা শুনেছো মূসা পাগল হয়ে গেছে। এতদিন মনে করেছিলাম ভালো, এখন দেখি পাগল হয়ে গেছে। আমরা তো জীবনে এমন কোন রবের কথা শুনি নাই। উনি যেটা বলতেছে। হযরতে মূসা বললেন, আমার রবের আরো পরিচয় আছে। ফেরাউন বলল, তোমার রব কি জিনিস ভালো করে বুঝিয়ে বলো। হযরতে মূসা বলতেছেন, রবকে শোনো। আমার রব হচ্ছেন তিনি রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর চলার জন্য পথ নির্মাণ করে দিয়েছেন। এরপরে মারামারি শুরু হলো। ফেরাউন উদ্ধত হয়ে গেল, অহংকারী হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। মূসা আলাইহিস সালাম তখন লাঠিটা জামিনে ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। ফেরাউন এবার ভয় পেয়েছে। ফেরাউন বলতেছে, এটা তো সুস্পষ্ট জাদু। ফেরাউন তখন তার সারা দেশের সমস্ত জাদুকরদের ডাকলো। ফেরাউন তার দেশের সমস্ত বড় বড় জাদুকরদেরকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে ময়দানে সমবেত করলো। চতুর্দিকে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে। ফেরাউন তার জাদুকরদেরকে বলল, তোমরা জাদুগুলো উপস্থাপন করো। ফেরাউন এবার জাদুগুলো এক এক করে উপস্থাপন করতে লাগলো। ফেরাউনের জাদুকররা কেউ বাঘ বানালো, কেউ সাপ বানালো, কেউ ধরা সাপ, কেউ মাইটা সাপ, বিভিন্ন ধরনের জিনিস বানাতে শুরু করলো। দড়িগুলো জামিনের উপরে ফেলে দিল, নড়াচড়া করতে লাগলো। এরপরে যাই ফেলে দেয় সেগুলো নড়াচড়া করে। মূসা আলাইহিস সালাম সাময়িক সময়ের জন্য ভয় পেয়ে গেছেন, এতগুলো জিনিস চতুর্দিকে লাফালাফি করে। আল্লাহ পাক বললেন, মূসা রে, ভয় পাওয়ার কারণ নাই, তোমার লাঠিটা তুমি জামিনে ছেড়ে দাও। লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল অজগর হয়ে গেল। অজগর হওয়ার সাথে সাথেই তার এই লাঠি মার্কাট সাপটা জাদুকরদের বানানো সমস্ত কিছুকে গিলে খেয়ে ফেলে দিল। আর যখন এরকম অবস্থা হয়েছে, এরকম অবস্থা দেখে যত জাদুকর ছিল সমস্ত জাদুকর বলে উঠল, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলল, আল্লাহ, হারুন এবং মূসা যেই রবের উপরে ঈমান এনেছে আমরা তার উপরে ঈমান আনলাম। হারুন এবং মূসার রব বলল কেন? কারণ ফেরাউন রব দাবি করেছে। সরাসরি যদি বলে রবের উপর ঈমান আনলাম, ফেরাউন চিন্তা করতেছে মনে হয় আমাকে বলতেছে। এই জন্য মূসা এবং হারুন এই শব্দ দুটি যোগ করে বলেছে।
এবং এই অবস্থা যখন হলো, সে যখন আর পারল না এটাতে, তখন অত্যাচার শুরু করলো। জাদুকরদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া শুরু করলো। ডান হাত কাটে, বাম পা কাটে, এভাবে কেটে কেটে ফেলে দিল। জাদুকরেরাও আল্লাহর কাছে বলল, আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানকে তুমি ছিনিয়ে নিও না, আমাদেরকে তুমি জান্নাত দিও। তারা দোয়া করতে লাগলো। সর্বশেষ বনি ইসরাইল কওমের লোকদেরকে ধাওয়া করলো। বনি ইসরাইল কওমের লোকদেরকে এই ফেরাউন ধাওয়া করলো। যখন ধাওয়া করেছে, একেবারে সাগরের পারে চলে গেছে মুসা আলাইহিস সালামের সব দলবল। 3 দিক থেকে আক্রমণ। চিন্তা করেন, সামনে নদী আর ফেরাউন কিন্তু পেছনে আছে। শুধু পেছনে না, ডানে বামে আবার পেছনে ফেরাউনের দলবল। যেমন ভারতের কোয়ালিটি, আমাদের 3 দিকে ভারত, বঙ্গোপসাগর। আমাদেরকে যদি ধরে, বঙ্গোপসাগর ছাড়া উপায় নেই। এইরকম অবস্থা, সামনে নদী, 3 দিক থেকে আক্রমণ। মূসার লোকজন বলতেছে, ইন্না লা মুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, সায়াহদিন, আল্লাহ পথ বের করে দিবেন। আল্লাহ পাক বললেন যে তোমার লাঠিটা দিয়ে দড়ির উপর বাড়ি মারো। উনি বাড়ি দিলেন, 12টা রাস্তা হয়ে গেল, একটা না 12টা রাস্তা হয়ে গেল। কোরআনের কথা, আমি কিন্তু একটাও বানিয়ে বলিনি, সবগুলো কোরআনের। আমি যদি কিচ্ছা কাহিনী বলতাম, মিথ্যা হওয়ার হয়তো সম্ভাবনা থাকতো, কিন্তু কোরআনের যেহেতু কথা অরিজিনাল, অবশ্যই সঠিক। 12টা রাস্তা হয়ে গেল। 12টা রাস্তা দিয়ে বনি ইসরাইল কওমের লোকেরা মূসা আলাইহিস সালাম সহ ওপারে চলে গেছেন। ফেরাউন এসে দেখে একেবারে রয়্যাল রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করা রাস্তা, শেরশাহ তৈরি করছিল, অনেক সুন্দর রাস্তা। ও আইসা দেখে যে মাশাআল্লাহ এত সুন্দর রাস্তা। সবাই দলবল সহ নেমে গেছে। মূসা আলাইহিস সালাম যখন ওপারে চলে গেছে, ফেরাউন মাঝখানে। আল্লাহ পাক বললেন, বন্ধ হয়ে যা। এই কথাও বলে নাই। আল্লাহ এমন মালিক, কুন ফায়াকুন, 2টা শব্দের মালিক, কুন হও ফায়াকুন আর হয়ে যায়। আল্লাহ শুধু ইঙ্গিত করলেন, পানি বন্ধ হয়ে গেল। আর যখন পানি বন্ধ হয়ে গেছে, ফেরাউন একবার, সব তো আগেই চুবনি খায়া মরার কাজ শেষ, কিন্তু ফেরাউন বেঁচে আছে। একবার নিচে যায়, আবার উপরে ভেসে ওঠে। এরকম চুবনি খাইতে খাইতে পেট একেবারে ফুলে, ওই যে পটকা মাছ আছে না, ওই রকম হয়ে গেছে। ফু দিলে এরকমই হয়, এটা আগে ছিল, এখন খুব পাওয়া যায় না। ফু দিলে পরেই মোটা হয়ে যায়, সাদা পেট, দেখছেন কিনা? ওই রকম অবস্থা হয়ে গেছে। যখন বাঁচার আর কোনো উপায় নাই, যখন বাঁচার আর এরকম কোনো উপায় নাই, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরআউন যখন লক্ষ্য করলো বাঁচার আর কোনো উপায় নাই, তখন আল্লাহ পাকের কাছে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন বাঁচার আর কোনো উপায় নাই, তখন বলতেছে, যখন বাঁচার আর কোনো উপায় নাই, তখন বলতেছে, আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইল কওমের লোকেরা। এরপরেও তুমি আমাকে সুবাও কেন পানির ভেতরে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন সারাটা জীবন আমার গোলামদেরকে জ্বালিয়েছো, আর এখন বলতেছো আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমি তোকে মারব, তবে তোর দেহটা বাঁচায় দেব। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি তোকে মারব, কিন্তু দেহটা বাঁচিয়ে দেব। পানিতে নষ্ট হবে না, জলচর প্রাণীরা খাবে না, পোকামাকড়ে ধরবে না। আমি তোকে শুটকি বানায় রাখবো, যাতে করে, কারণ নমরুদ মরে যাবে, ফিরাউন মরে যাবে, নমরুদের প্রেতাত্মারা যারা পৃথিবীতে বেঁচে থাকবে, তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। আছে না?
মিশরে এখনো কিন্তু আছে, সময় হলে দেখে আইছেন। আল্লাহ পাক বলছেন আমার দুনিয়া ঘোরো আর আমার সত্যের অস্বীকারীরা কি করেছে সেগুলো দেখো, তাদের কি পরিণতি আমি করেছি। এই জন্য সফর করাও কিন্তু অনেক ভালো। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার।